সম্রাটরা তাদের নোংরামি এবং কোরআনের শিক্ষা থেকে সরে গিয়ে তারা যখন ভোগের সাগরে হাবুডুবু খাচ্ছিল, এই দুর্বলতার সুযোগ নিয়ে সেই সুদূর ইংল্যান্ড থেকে চলে এসেছে ইংরেজরা এসে এই ভোগের সাগরে হাবুডুবু খাওয়া নেতাদেরকে পরাজিত করে মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়েছে কারা? ইংরেজরা। জবাব দেন, কারা? ইংরেজরা। যখন তারা শাসন ক্ষমতা হাতিয়ে নিয়ে গেল, তখন তাদের মধ্যে একটা পর্যবেক্ষণ তারা করলো যে আমরা শাসন ক্ষমতায় আসার পর আমাদেরকে সবচেয়ে মাঝে মধ্যে ডিস্টার্ব করছে কারা আমাদের আনুগত্য মেনে নিতে পারছে না। তারা লক্ষ্য করলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য জাতিগোষ্ঠী যেদিকের মেঘ সেদিকের ছাতা ধরে তারা অস্তিত্ব রক্ষার সংগ্রামে করছে। হিন্দুরা যেদিকের মেঘ সেদিকের ছাতা, যার সাথে যেই আচরণ করা দরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষগুলো ভিতরে ক্ষোভ থাকলেও উপরে দিয়ে ইংরেজদের আনুগত্য মেনে নিয়েছিল। তারা লক্ষ্য করল যাদের কাছ থেকে আমরা শাসন ক্ষমতা নিয়েছি, যারা পরাজিত হয়েছে, ওই পরাজিত মুসলমানগুলোই কেবলমাত্র ইংরেজদের শাসনকে মেনে নেয় নাই, শাসনের নামে শোষণকে একদিনের জন্য মেনে নেয় নাই। ধীরে ধীরে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে গেল, বিদ্রোহ শুরু হয়ে গেল। তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কয়েকটি বিদ্রোহ হলো। এর মধ্যে এক নাম্বার হলো সিপাহী বিপ্লব। কি বিপ্লব? আরো জোরে বলেন, কি বিপ্লব? সিপাহী বিপ্লব হলো, ফকির আন্দোলন হলো, তারপরে আহমেদ বেরলভীর জিহাদ, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সহ ছোটখাটো অনেক বিদ্রোহ ইংরেজদের মসনদকে নাড়াচাড়া দিল। তারা চিন্তা করলো সবাই তো মেনে নিল, এত নির্যাতন, এত নিপীড়ন, এত জেল জুলুম, এত অত্যাচার, এত নিষ্পেষণ চালিয়েও পরাজিত সেই শক্তিকে তো আমরা দমাতে পারছি না। এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণের দিকে তারা একটা বিশেষজ্ঞ টিম নজর দিল। নজর দেওয়ার পর তারা লক্ষ্য করলো, একের পর এক তারা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিল। শেষ পর্যন্ত তারা সুচতুর ইংরেজরা অল্প দিনের মধ্যেই বুঝে ফেলল, একমাত্র ধর্মীয় অনুভূতির কারণেই, ধর্মীয় অনুভূতি মুসলমানদেরকে বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হতে প্রেরণা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। তারা রিসার্চ করলো, গবেষণা করলো, করে দেখলো সবাই আনুগত্যের শির মস্তক অবনত করলো, কিন্তু পরাজিত মুসলমানরা তো আমাদের বিরুদ্ধে সিপাহী বিপ্লব, ফকির আন্দোলন, সৈয়দ আহমদ বেরলভীর জিহাদ, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সহ অসংখ্য আন্দোলনের মাধ্যমে ইংরেজদের শাসনের ভিত তারা কাঁপিয়ে তুলল। এর কারণ কি? এরা এত উৎসাহ, এত প্রেরণা পায় কোত্থেকে? তারা দেখলো একমাত্র ধর্মীয় অনুভূতি তাদেরকে এই বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হতে সাহায্য করছে। কি অনুভূতি? একটু বলেন। ধর্মীয় অনুভূতি। তারা রিসার্চ করে দেখলো একমাত্র কোরআনের শিক্ষা ব্যবস্থায় তাদেরকে বাতিল এবং তাগুতের আনুগত্য থেকে বিরত রাখছে। তারা গবেষণা করে দেখলো এই কোরআনই একমাত্র তাদেরকে প্রেরণা দিচ্ছে। কোন মানুষের জন্য মন গড়া কোনো আইন তারা মানবে না। মানুষের জন্য মানুষ কোনো আইন বানাতে পারবে না। মানুষের জন্য আইন দিবেন তিনি, মানুষকে সৃষ্টি করেছেন যিনি। আরো জোরে বলেন, মানুষকে সৃষ্টি করেছেন যিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মুসলমান পরাজিত হলেও যখন কোরআন তেলাওয়াত করতে বসে, আর যখনই আসে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছেন যিনি, বিশ্ব মানবতার সার্বিক জীবন পরিচালনার জন্য আইন বিধান হুকুম দিবেন তিনি। ঠিক না? তখনই তারা পরাজিত হলেও তারা বিদ্রোহী ভূমিকার মধ্যে অবতীর্ণ হচ্ছে। তারা মেনে নিতে পারছে না ইংরেজদের শাসনকে। ইংরেজরা দেখলো এই কোরআন যতদিন তারা পড়বে, এই কোরআন যতদিন তারা বুঝবে, এই কোরআনের আলোচনা যতদিন এই সাবকন্টিনেন্টের মধ্যে থাকবে,
ততদিন পর্যন্ত মুসলমানদেরকে বশ্যতা স্বীকার করানো যাবে না, এদেরকে দমন করা যাবে না, এদেরকে নিষ্ক্রিয় করা যাবে না, এদেরকে নিস্তেজ করা যাবে না, বরং প্রতিটি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এদের কলিজার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। ইংরেজরা যখন একের পর এক দেখলো মুসলমানদের এই বিদ্রোহী ভূমিকার পেছনে ইন্ধন যোগাচ্ছে কে? আরো জোরে বলেন কে? কোরআন। কোরআন যতদিন তারা পড়বে তারা মরবে এবং মারবে, কিন্তু বাতিলের কাছে, তাগুতের কাছে তারা শির নত করবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য ভিক্টোরীয় যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন হাউস অব কমন্সের মিটিং কল করলেন। হাউস অব কমন্সের মিটিং এ ক্যাবিনেট মেম্বারদের সামনে দাঁড়িয়ে পকেট থেকে কোরআনের কপি উঁচু করে ধরলেন। ও ক্যাবিনেট মেম্বাররা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শোনো, যতদিন পর্যন্ত এই সাবকন্টিনেন্টে বাক ভারত উপমহাদেশে মুসলমানরা পরাজিত হলেও যতদিন পর্যন্ত এদের সামনে কোরআন থাকবে, কোরআন তারা পড়বে, কোরআন তারা বুঝবে, ততদিন পর্যন্ত বাতিল তাগুত ব্রিটিশ শাসনকে তারা কখনো সন্তুষ্ট চিত্তে মেনে নিবে না। এজন্য তারা বুদ্ধি করলো, একটাই চিন্তা করলো, কোরআনের অর্থ থেকে, কোরআন বোঝা থেকে মানুষকে কেমনে বিরত রাখা যায়। একটু ইতিহাস বলছি, খারাপ লাগছে আপনাদের? সারা জীবন তো শুধু আল্লাহর দন নবীর দিয়েই শুনলেন, আজকে একটু ইতিহাস শুনি আমরা, যে ইতিহাসগুলো চাপা পড়ে গেছে। কোন বক্তা, কোন আলোচক আজ দর্শকদের আনন্দ উপহাস তারা পাবে না মনে করে এসব ইতিহাস তারা আর তিক্ত মনে করে কেউ আর বলতে চায় না, জানে সবাই, ঠিক না? তারা দেখলো যতদিন পর্যন্ত এই কোরআনের পঠন থাকবে, পাঠন থাকবে, অধ্যয়ন থাকবে, কোরআন মানুষ বুঝবে, বোঝাবে, ততদিন পর্যন্ত কোরআনের পাঠককে কোরআন কোনোদিন নিস্তেজ হতে দিবে না, নিষ্ক্রিয় হতে দিবে না, এদেরকে নিরস্ত্র করা যাবে না। সুতরাং বুদ্ধি করতে হবে একটা, এদেরকে লাখে লাখে, দলে দলে, কাতারে কাতারে ফাঁসি দিয়ে কোনো লাভ নাই, ফাঁসি দিয়ে কোনো লাভ নাই, বরং এদের কাছ থেকে কোরআনটাকে কৌশলে উঠিয়ে নিতে হবে। তো ব্রিটিশ এই হাউস অব কমন্স এই সিদ্ধান্ত হলো, তাহলে কি করা যায়? প্রথম তারা উদ্যোগ নিল মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে হবে। কি করতে হবে? ধর্মান্তরিত করতে হবে। এজন্য চিকিৎসা সেবার নামে বহু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও কে তারা রাস্তায় রাস্তায় ছেড়ে দিল, দাতব্য প্রতিষ্ঠানগুলোকে তারা রাস্তায় রাস্তায় সেবার নামে মানুষের ঈমান চুরি করার কাজে তারা লাগিয়ে দিল। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তারা অধৈর্য হয়ে গেল। তারা দেখলো একজন মানুষও ধর্মান্তরিত হয় না, বরং ইসলামের প্রতি, কোরআনের প্রতি মানুষের আকর্ষণ আগের চেয়ে আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই বাতি তোমরা নিভাতে যাচ্ছ কৌশলে, অপকৌশল প্রয়োগ করে, কিন্তু এই বাতি কোনো কুফির আগুন নয়, এটা কোনো চেরাগের আগুন নয়, বরং এটা চুলার আগুন, ছাইচাপা আগুন। চেরাগের আগুনের মধ্যে ফু দিলে চেরাগ নিভে যায়, কিন্তু চুলার আগুনের মধ্যে ফু দিলে আগুন জ্বলে না নিবে? জ্বলে না নিবে? এটা সেই চুলার আগুন, ছাইচাপা আগুন। পরাজিত হয়েছে সাময়িকভাবে ঠিকই, কিন্তু বাতিল আর তাগুতকে মেনে নিতে এই কোরআন ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ মুমিনের দেহে প্রাণ আছে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, তারা ধর্মান্তরিত করার চেষ্টা করলো, দেখলো তাদের সেবা সংস্থা থেকে সেবা নেয়, কিন্তু সেবা নিয়ে তারা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইনজেকশন নেয়, ভ্যাকসিন নেয়, সেবা নেয়, নেয়ার পরে তারা সেবা পেয়ে কি বলে? আলহামদুলিল্লাহ। ইংরেজদের গা জ্বলাপোড়া করলো, কিছুদিন পরে রিপোর্ট করলো এই সেবা সংস্থা দিয়ে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দিয়ে তাদেরকে ধর্মের পথ থেকে আমরা ফিরাতে পারছি না, অন্য বিকল্প অবলম্বন করুন। বলে ধর্মের পথ থেকে ফিরানোর দরকার নাই, শুধু কোরআন থেকে, কোরআনের জিহাদ সম্পর্কিত আয়াতগুলো যদি তারা না বুঝে, অর্থ না বুঝে, এর হালাল হারামের বিধান না বুঝে, জায়েজ না জায়েজের বিধানগুলো না বুঝলেই চলবে।
শুধুমাত্র তেলাওয়াত করার জন্য কৌশল করো। এরপরে তারা চিন্তা করলো মুসলমানদের উইক পয়েন্ট কোথায়। তারা দেখলো তারা নবী রাসূলদেরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, ঠিক না? তখন ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করলো যে মুসলমানদেরকে যুদ্ধ নিরস্ত্র করবার জন্য একজন নবীর মুখ দিয়ে যদি এ কথা বলানো যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু ওই বলদেরা জানে না, যারা কোরআন নিয়মিত পড়ে নতুন কোন নবীকে তারা আর মেনে নেবে না, ঠিক না? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আমদানি করলো, ভাড়া করলো। দেখতে একেবারে নুরানি চেহারা, মানুষ দেখলে চেহারা দেখেই অবাক হয়ে যায়। এত সুন্দর চেহারা, এত নূরের ঝলক, যেমন আবু লাহাবের থেকে বের হয়েছে। মুসলমানকে রব্বুল আলামিন আগে জানায় দিয়েছে, সুন্দর চেহারা হলেই কিন্তু সে নেককার হয়ে যায় না, ঠিক না? সুন্দর চেহারার অধিকারী হলেই, সুন্দর চেহারা এরকম উম্মে জামিলেরও ছিল, আবু লাহাবের চেহারাও এর চেয়ে সুন্দর ছিল। এগুলি কে আমাদেরকে শোনাইছে? কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত হলো। সুন্দর চেহারার একজন পাকিস্তান থেকে আমদানি করলো, গোলাম আহমদ কাদিয়ানী নামে একজনকে নবী বানাইয়া কিছু লোক, ভাড়াটে কিছু লোক তার সামনে উম্মত হয়ে গেল। হওয়ার পর সব মানুষকে একদিকে প্রেসার দিল যে কোরআনের আলোচনা চলবে না, আলোচনা শুনলে নবীর মুখ থেকে শুনতে হবে। নাউজুবিল্লাহ। মুসলমান আলেমরা সবার কাছে প্রকাশ করে দিল, নতুন নবিয়তের যে দাবিদার, এটা তো নবী তো নয়, বরং এর চেয়ে বড় কাজ্জাব, এর চেয়ে বড় মিথ্যাবাদী, এর চেয়ে বড় প্রতারক, এর চেয়ে বড় ভণ্ড আরশের নিচে জমিনের উপরে আরেকটা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। যখনই একজন ভণ্ড নবীকে আমদানি করলো, মুসলমানের কোরআন, মুসলমানের ঈমানের মধ্যে ধাক্কা দিয়ে বলল, তোমরা কি জানো না তোমাদের আল্লাহ কত আগেই বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। কেউ যখন নবুয়তের দাবি করবে, সম্ভব যদি হয়, মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম অবমাননার নামে তাকে রাতারাতি ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব কে দিয়েছে? পারলো না, নবীর মুখ দিয়ে বাইর করেও পারলো না, বরং মুসলমানদের ঈমান আগের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে তারা চিন্তা করলো, তাদের অর্থ সম্পদ, কিছু লোভনীয় পদ পদবি দিয়ে কিছু আলেম নামের ফাসেককে তারা ক্রয় করে নিল, কিনে নিল। কিছু আলেম নামের ফাসেককে তারা কিনে নিল, কিনে এদের পেইড এজেন্টরা আল্লাহ এবং তার রাসূলের নামে এমন সব জাল, জয়ীফ আর মওযু হাদিসগুলো রচনা করে চটি বই লিখতে শুরু করে দিল, যেখানের মধ্যে কোরআনের আয়াত, রাসূলের নামে, রাসূলের রেফারেন্সে এমন সব মিথ্যা বানোয়াট কথা বলা হলো যা আল্লাহ এবং তার রাসূল কোনোদিন কারো জন্য বলেন নাই। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি, একটা হাদিস ওয়াজের মঞ্চে পর্যন্ত এই মিথ্যা বানোয়াট, জাল আর মওযু হাদিস ওয়াজের মঞ্চে পর্যন্ত বাংলাদেশে করে, তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, ঠিক না? শুধু বাধা আছে যত, যারা কোরআন নিয়ে কথা বলবে তাদের মাহফিলের মধ্যে 144 জারি হয়ে যায়, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এজন্য আজ এই মিথ্যা জাল জয়ীফ হাদিসগুলো বলে বলে মুসলমানদেরকে কোরআন থেকে ফেরানোর জন্য চেষ্টা করলো ইংরেজদের পেইড এজেন্ট আলেম নামের ফাসেকেরা, দরবারি আলেমরা চেষ্টা করলো। কিন্তু এরপরে সাথে সাথে আরেকটা ভয়ানক ফন্দি তারা করলো। তারা ফজিলত সংক্রান্ত কোরআনের কিছু হাদিস আংশিক 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 বোঝেন তো, মানে লম্বা একটা হাদিসের লেজ উল্লেখ করলো, করার পর বাকিটা তারা তাদের চটি বইয়ের মধ্যে লেখে নাই। কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে একটা হাদিস আমি বলি, কেউ ভুল বুঝবেন না, ব্যাখ্যা করতে দিবেন আগে। এর মধ্যে একটা হাদিস হলো, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এটা কিন্তু একটা কমপ্লিট হাদিস নয়, বরং এটা লম্বা হাদিসের অংশ বিশেষ। অর্থ, যে ব্যক্তি কোরআনের এক হরফ তেলাওয়াত করবে
তার আমল নামার মধ্যে 10 নেকি লিখে দিবেন কে? আল্লাহ। কথা সত্য, কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে মানুষের সামনে বলেছেন, এরা প্রত্যেকে ছিল আরবি ভাষাভাষী। কোরআন পড়লেই তারা এর আক্ষরিক অর্থ, অনুবাদ, এর তাৎপর্য সহ তারা বুঝে ফেলতো। এজন্য রাসূলুল্লাহ তাদের সামনে বলেছেন। এরপর রাসূল কোরআনের অক্ষর পড়ে 10 নেকি হবে এই সুসংবাদ দিয়েই কিন্তু তিনি শুধু ক্ষান্ত হননি, বরং তিনি সামনে আগ বাড়িয়ে আরো কিছু কথাও বলেছেন। দিনের নবী বললেন, এই হাদিসের পরপরই আরো হাদিস আছে, যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন কোরআনের মধ্যে 5 প্রকারের আয়াত আছে। এক প্রকারের আয়াত হলো হালাল। এই পৃথিবীর মানুষের জন্য কোনটা করণীয়, এই করণীয় জায়েজ কোনটা, ভ্যালিড কোনটা, বৈধ কোনটা, এই জায়েজ বৈধ ভ্যালিড বিষয়গুলো সম্পর্কিত আয়াত কোরআন শরীফে আছে। এগুলোকে বলা হয় হালাল। কি বলে? হালাল। আর আরেক প্রকারের আয়াত আছে হারাম সম্পর্কিত আয়াত, যে আয়াতগুলোর মাধ্যমে বিশ্ব মানবতার জন্য ক্ষতিকর যত জিনিস আছে সবগুলো জিনিসকে রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, এগুলোকে বলা হয় হারাম। আরেক প্রকারের আয়াত আছে মুহকাম, যেগুলো খুবই স্পষ্ট, তেলাওয়াতের সাথে সাথে সাধারণ মানুষ সবাই বুঝে যায় যে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আরেক প্রকারের আয়াত আছে মুতাশাবিহাত, যেগুলো বিশেষজ্ঞ ব্যক্তিরা ছাড়া, চিন্তাশীল গবেষকরা ছাড়া এগুলোর অর্থ উদ্ধার করা অনেক মানুষের পক্ষেই সম্ভব হয় না। আরেক প্রকারের আয়াত আছে আমসাল, তথা পূর্বেকার যুগে ঘটে যাওয়া মানবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস সম্বলিত কথাগুলো আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, এগুলোকে বলা হয় আমসাল। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় প্রকার হলো? আমার সাথে একটু বলেন, কয় প্রকার? ভাই একটু, এটা আমরা শিক্ষক মানুষ, আগে তো আমার নাম বলেছে, একটা স্কুলে শিক্ষকতা করি, আমরা এই শিক্ষকতা করে অভ্যস্ত, মুখস্থ ক্লাসে করাই দিই। তাহলে আমরা অন্তত কোরআন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যেতে চাই বাড়িতে। কি বলেন? কোরআনে কয় প্রকারের আয়াত আছে? 5 প্রকার। আমার সাথে বলেন, হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহাত, আমসাল। কয় প্রকার হলো? দিনের নবী বলেছেন, যে হাদিসটা আমি এখানে পড়েছি, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাজহারাহু, খেয়াল করুন, খেয়াল করুন, মনোযোগ